আল্লাহ চাইতেছেন যে তোমার জীবনের চেয়ে তোমার আশা বেশি, আকাঙ্ক্ষা বেশি, জীবনের চেয়ে তোমার চাহিদা বেশি, জীবনের চেয়ে তোমার চাওয়া বেশি। ও উম্মতে মুহাম্মদি, এই দুনিয়ায় পুরা হওয়া সম্ভব না, এটা যৌক্তিক না। কেননা দুনিয়াটা ছোট, বয়সও ছোট, এটা বন্টিত 800 কোটি মানুষের ভিতরে বন্টিত, বিদায় একা তোমাকে সব দেওয়া যাবে না। মনে মনে পদস্থ হইতে সবাই চায়, ঠিক না? কি বলেই ফেলি, ঠিক না? কতজনই তো মনে মনে চায় আমি যদি প্রধানমন্ত্রী হইতাম। এই ভাবনা মনে মনে 800 কোটি মানুষের মনেই আছে, ঠিক না? সবাই প্রধানমন্ত্রী হইলে কি দেশ চলবো? হইব তো একজনই, ঠিক না? সত্য তো। কি সবাইরই দেওয়া যাবে? এই জন্য আল্লাহ বলছে তুমি হইতে চাও তো কোরআনে আছে উতিকা মুলকান কাবীরা, তোমাকে রাজা বানায় দিমু। রাজা হইতে তো মন চায় কিন্তু হওয়ানো যাবে না, হইতে তো মন চায় কিন্তু এইখানে তোমাকে সবাইকে রাজা বানানো যাবে না। তারপরে আল্লাহ বলছে হ্যাঁ ওইখানে তোমাকে রাজাই বানায় দিব। জিজ্ঞাসা করেন উলামাদেরকে, কোরআনে আছে না নাই? ইউতিহি ওয়া ইউতিহি মুলকান কাবীরা, তোমাকে বড় রাজত্ব দিব। আচ্ছা রাজত্ব দিবেন রাজাকে? তুমি। রানীকে? তোমার বউ। সব মহিলাই তো চায় আমি ফার্স্ট লেডি হই, ঠিক না? কি আমগো বাড়ির ডিও চায়, ঠিক না? না চায় না? ফার্স্ট লেডি বোঝেন? কি মনে হয় বোঝেন নাই? বুঝছেন কি চায় না? কি মাঝে এই আজকে যে বাড়িতে জিজ্ঞেস করে দেখেন কত সত্য করে তোমার মনে চায় কিনা যে আমি ফার্স্ট লেডি হই। ফার্স্ট লেডি বোঝেন তো? হ্যাঁ মনে হয় বোঝেন নাই। কি আমেরিকার প্রেসিডেন্টের বউরে কয় ফার্স্ট লেডি, প্রত্যেক দেশের প্রেসিডেন্টের বউরে বলে ফার্স্ট লেডি, ঠিক না? আমার বাড়িতে তো ফার্স্ট লেডি হইতে চায়, ঠিক না? কিন্তু সম্ভব? আফসোস তো এটাই আমার, এটাই তো বুঝাইতে পারলাম না। আল্লাহ বলে ফার্স্ট লেডি হইতে মনে চায়, ফার্স্ট লেডি তোমাকে ওইখানে বানাবো, রানী হবে তুমি। জান্নাতে বাহির হবে তো সবাই বলবে ফার্স্ট লেডি বাহির হয়েছে, সর রাস্তা দে। সবাইরই রাজা হইতে মনে চায়, ঠিক না? এই মার্কেটেও তো কিং আছে না নাই? মনে হয় বুঝাইতে পারি নাই। এটা ব্যবসায়িক মার্কেট না? এখানে সবচেয়ে বড় ব্যবসায়ী নাই? কিং নাই? হ্যাঁ সব ব্যবসায়ী তো সবচেয়ে বড় হইতে চায়, ঠিক না? কি সবার সব বড় হওয়া সম্ভব? হ্যাঁ আপনি কইবেন আল্লাহ বানায় দিলি তো পারে, তাহলে আপনার তে মাল কিনবো কে? এটা কোন আমারে? সবাই যদি মার্কেটের দোকানদার হয়, কাস্টমার যদি একজনও না থাকে, সবাই তো দোকানের মালিক, তা আপনার তে মাল কিনবো কে? আরে বলেন না, কে কিনবো? হ্যাঁ আপনি তো কয়েকদিন পরে পাগল হয়ে মরে যাবেন। কি মার্কেটের মালিক তো ভাড়া নিতে প্রতি মাসেই আসবে, ঠিক না? সার্ভিস চার্জ নিতে আসবে না? ভাড়া নিতে আসবে না? আপনি তো বলবেন একজনও তো কাস্টমার নাই, করতে দিব। এখন যদি বলেন যে মাল দিয়া পরিশোধ করবো, তো ওই বেডারও তো পুরা মার্কেট গোডাউন বানাই দইব, কেন বাড়িতে তো এত মালের জায়গাও নিব না। ও বলবে মার্কেটই গোডাউন, ঠিক না? তো আল্লাহ বলে তোমার মনের আশা আকাঙ্ক্ষা পুরাইতে চাও, ওই জন্য রাখা আছে ওইখানে। এই উম্মতের কোনো দিক দিয়ে লস নাই। লস হইল লাভ, লাভ হইল লাভ। লস হইল যদি চোখের দৃষ্টিতে লস দেখছি, যে ময়দানে হইলে লোকজন আসা সহজ ছিল, অনেক লোক হইতো, পাঁচতলা সিঁড়ি বায়া কেউ উপরে উঠবে, চোখে লস দেখতেছি, ঠিক না? কিন্তু আসলে লস না,
এই উম্মতের লস হইল লাভ, লস হইল লাভ হইল। আমি দেখাইতেছি, কোনো একজন আবেদ ব্যক্তি যদি বিছনায় পড়া গেল, এখন বাহ্যিক দৃষ্টিতে আপনি কি দেখতেছেন যে অসুস্থতার কারণে বিছনায়, এত বড় আবেদ কিন্তু কোনো ইবাদত করতে পারতেছে না। বাহ্যিক চোখে দেখা যাইতেছে কি লস, ঠিক না? মনে হয় বুঝাইতে পারিলে। বাহ্যিক দৃষ্টিতে কি দেখা যাইতেছে? লস। সে বিছনায় পড়া, কাতরাইতেছে, ইবাদত বন্দিগি করতে পারতেছে না, কিন্তু আসলে লস না, লাভ। কেননা হাদিসে আছে এরকম ব্যক্তি যখন বিছনায় পড়ে তো আল্লাহ ফেরেশতাকে বলে, উকতুব আমালাল্লাযী কানা ইয়ামালু ফিস সিহহা, ওই সওয়াবগুলা লিখতে থাকো যেগুলা সে সুস্থ অবস্থায় করতে ছিল, অসুস্থ অবস্থায় করতে পারে নাই বিদায় তুমি আর সওয়াব থেকে বঞ্চিত করো না, আর সওয়াবগুলা লিখতে থাকো। তাইলে এই সওয়াবগুলা লেখা হইতেছে, লস হইল আরো লাভ দেখাইতেছি। সে যখন আহ আহ করতে থাকে তা আল্লাহ বলে লিখতে থাকো, এ বলছে আহ, তুমি লেখো সুবহানাল্লাহর সওয়াব। হ্যাঁ, হাদিসে আছে আনিনুল মারিদি তাসবিহুন, সে যখন আহ আহ করতে থাকে তা আল্লাহ বলে, সে বলছে আহ, তুমি লেখো সুবহানাল্লাহ। সিয়াহাতুহু তাহলিলুন, যখন সইতে না পারে চিৎকার দিতে থাকে তা আল্লাহ বলে লিখতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব। এখন লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব কতটুক, কতটুক হবে বলেন না কেউ একটা ধারণা দিয়া? কতটুক? 2-4 কেজি হবে? আচ্ছা, টন কতটুক? লা ইলাহা ইল্লাল্লাহ যেটা ছাত্র বললো ওইটাই বলি, লাউ উযিয়া ফি কাফা, যদি লা ইলাহা রাখা হয় কোনো একটা পাল্লায়, ওয়াস সামাওয়াতু ওয়াল আরাদিন ওয়া মা ফিহিন্না ফি কাফা, 7 আকাশ জমিন সবকিছু যদি এক পাল্লায় রাখা হয়, লা রাজাহা লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই বাড়ি হবে। তো লাভ না লস? দিল চিৎকার, মিলল কি? লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব। বলল আহ, লেখা হইল কি? তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, যখন ছটপট করতে থাকে, ছটপট বোঝেন তো কি? এপাশ উপাস করতে থাকে, ঠিক না? একবার বয় একবার শোয়, ছটপট করতে যখন থাকে তো আল্লাহ বলে লেখো, আল্লাহ বলে লেখো। বলে কি লিখবো? বলে দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়লে যেই সওয়াব পাইতো ওই সওয়াব আমলনামায় লিখতে থাকে। তো বিছনায় চিৎপটং হয়ে লাভ হইল না লস হইল? চিৎপটং বুঝত তো? চিৎপটং। তো আজকেও আমাদের লস নাই, যদিও হওয়ার কথা ছিল কি হইতেছে কোথায়? লস হয় নাই, লস হয় নাই, লাভই হয়েছে। কি লাভ হয়েছে না হয় নাই? হয়তো কর্তৃপক্ষের মন ভাঙ্গা গেছে যে হওয়ার কথা ছিল ময়দানে, হইতেছে মসজিদে, তাও 5 তলার উপরে, ঠিক না? লোকজন আসবে কি আসবে না? আমার বিশ্বাস এটা যে লস হয় না, লাভই হয়েছে। আমি তো একটু দেখাইলাম আপনাদেরকে,
আরো দেখানো যায় যে কত লাভ হলো, লাভই লাভ। কারণ আল্লাহ চান নাই, আমরা চাইলে কি হবে, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। মানুষে তো কত কিছুই চায়, মানুষের জীবনের তুলনায় আকাঙ্ক্ষা বেশি, ঠিক না? সত্য তো? জীবনের তুলনায় আকাঙ্ক্ষা কয় গুণ বেশি? জীবনের তুলনায় আকাঙ্ক্ষা অনেক অনেক বেশি, ঠিক না? জীবনটা 60-70 বছর, আকাঙ্ক্ষা যদি দেখা যায় তো 1000 বৎসরও পুরা হবে কিনা সন্দেহ আছে। মানলাম 1000 বৎসর পাইল, তো আরো তো 1000 বৎসরে আকাঙ্ক্ষা তো বাড়তেই থাকবে, ঠিক না? কি 1000 বৎসরে দেখা যাবে লাখ বৎসরের আকাঙ্ক্ষা হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, কিন্তু বাঁচবে 1000 বৎসর, আশা আকাঙ্ক্ষা কত দিনের? লক্ষ বৎসরের আকাঙ্ক্ষা, ঠিক না? মানুষের জীবনটা ছোট কিন্তু আশা অনেক বড়। মানুষের জীবনটা ছোট কিন্তু চাওয়া অনেক বেশি, ঠিক না? চাওয়া বেশি না? না বেশি না? 5 ওয়াক্তে কতটি চান? চান না? হ্যাঁ, কতগুলা চান বলেন? প্রতিদিন আল্লাহর কাছে আমরা কতগুলা চাই? মানুষের জীবনের তুলনায় চাওয়া অনেক বেশি। আফসোস তো এখানেই, যেই মানুষের জীবনের তুলনায় চাহিদাটা অনেক বেশি, অবর্ণনীয় বেশি, অসংখ্য বেশি, জীবনের চেয়ে চাওয়া অনেক অনেক বেশি। কিন্তু আফসোস তো এখানেই যে ওই মানুষটা শিখলো না, জানলো না যে এই চাওয়ার আকাঙ্ক্ষা আমার ভিতরে কে দিছে? কে দিছে? আল্লাহ দিছে না? আকাঙ্ক্ষা কে দিছে? আকাঙ্ক্ষা তৈরি হওয়ার মতো মেশিনটা কে দিছে? আপনি বলবেন আকাঙ্ক্ষা তো মনে হয়, মাইনা নিলাম, কিন্তু মনটাকে দিছে। কিন্তু আফসোস তো এইখানেই যে মানুষটা শিখলো না যে আমার যে আকাঙ্ক্ষা এটা আসলেই কি এখানে পুরা হবে না অন্য কোথাও পুরা হবে। একটা যৌক্তিক কথা, এইখানে আকাঙ্ক্ষা পুরা হয় কি করে? দুনিয়ার পরিধিটা যদি আপনি মাপেন তাহলে মাত্র 24,000 মাইল। আমাদের দুনিয়াটা মাত্র কত মাইল? মনে হয় এরা বিশ্বাস করে না। করেন বিশ্বাস? বাব্যবে বোঝা যায় আপনারা বিশ্বাস করতে চান না। কি 24,000 মাইল না? এ তো ছোট কিতাবে লেখা আছে। যখন আমরা স্কুলে পড়ছি তখন লেখা আছিল কিতাবে, স্কুলের বইতে, পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে 24 ঘন্টায় একবার ঘুরা দুনিয়া প্রদক্ষিণ করে। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়, ঘন্টায় 1000 মাইল, 24 ঘন্টায় 24,000 মাইল একবার প্রদক্ষিণ হয়, দুনিয়া ঘোরে। ঘন্টায় 1000 মাইল গতিতে ঘোরে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়। বোঝা গেল আমাদের দুনিয়াটা 24,000 মাইল। কত? 67টি ভাগ পানি, 33 ভাগ স্থল। এখন হয়তো দ্বীপ টিপ হয়ে আরো কিছু বাড়তে পারে, কিন্তু আগে বইতে এটাই লেখা ছিল, 67টি ভাগ পানি, 33 ভাগ স্থল, ঠিক না? তার ভিতরে বসবাস বর্তমানে 800 কোটি মানুষ।
আপনি যুক্তি দিয়া বলেন আমাকে যে 800 কোটি মানুষের ভিতরে আপনার আশা আকাঙ্ক্ষা পুরা হয়তো হয় কি করে? কি সবাইরে দিবে না, সব আপনাকে দিয়ে দিবে? তাহলে জায়গা তো এতটুকু, বয়স তো 60-70, বয়সেরও পরিধি আছে, আবার জমিনেরও কি আছে। এইখানে 800 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পুরা হয় কি করে? অযৌক্তিক বললাম? কি করে পুরা হয়? এই জন্যই তো আল্লাহ বলে দিছে না, দুনিয়া মাকসুম, দুনিয়া কিন্তু বন্টিত। কি এখন আপনি বলবেন পুরা কোথায় হবে? এটাই তো আমি আফসোস করে বুঝাইতেছিলাম যে আফসোস মানুষের জীবনের চেয়ে আকাঙ্ক্ষা অনেক 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 গুণ বেশি। ছোট একটা জীবনের চেয়ে চাওয়া অনেক অনেক বেশি। কিন্তু আফসোস যে মানুষটা সৃষ্টির ভিতরে সেরা, শ্রেষ্ঠত্ব দিল আল্লাহ, সৃষ্টির ভিতরে যাকে শ্রেষ্ঠত্ব দিলেন, সৃষ্টির ভিতরে যাকে শ্রেষ্ঠত্ব দিলেন, যাকে আল্লাহ পছন্দ করলেন। মানুষকে একমাত্র আল্লাহ পছন্দ করছেন, যদি পছন্দ না করতেন তাহলে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিতেন না। ওই মানুষটা এটা জানে না, বাকিগুলা বাদ দিলাম, ওই মানুষটা এটা জানে না যে আমার এই আকাঙ্ক্ষা কোথায় পুরা হবে। যেই মানুষটাকে আল্লাহ পছন্দ করা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, আমাদেরকে আবার পছন্দ করা মুসলমানের ঘরে পাঠাইলেন, আবার পছন্দ করা উম্মতে মুহাম্মদী বানাইলেন। তিনবার আল্লাহ পছন্দ করছেন। পছন্দ করতে গেলেই আমরা আসি, পছন্দ করতে গেলেই আমরা, পছন্দ করতে গেছেন তো আমরা হাতে আসছি, তো মানুষ বানায় দিয়েছেন। পছন্দ করতে গেছেন তো আমরা কুদরতি হাতে উঠছি, তো মুসলমান বানায় দিয়েছেন। পছন্দ করতে গেছেন তো আমরা কুদরতি হাতে আসছি, তো উম্মতে মুহাম্মদী বানায় দিয়েছেন। একটু চিন্তা করেন, মানুষ কারো পছন্দের পাত্র হইলে ওর খুশির অন্ত থাকে না। মানতেছি না, মানুষ যদি কখনো কোনো ব্যক্তিত্বের পছন্দের পাত্র হয় তাহলে আর খুশির কি থাকে না, অন্ত। সত্য তো? না মনে হয় বোঝেন না আপনারা, ইঙ্গিত ফিঙ্গিত বোঝেন না মনে হয়। মানুষ যদি কোনো মানুষের পছন্দের পাত্র হয় তাহলে তার খুশির অন্ত থাকে না। আপনি কার পছন্দের পাত্র? একটু ভাবেন না, আপনি কার পছন্দের পাত্র? আপনি আমি কার পছন্দের পাত্র? কার? মানুষ যদি মানুষের পছন্দের পাত্র হইয়া এত দাপট দেখাইতে পারে, এত খুশি হইতে পারে, খুশির যদি অন্ত না থাকতে পারে, তাহলে আপনি কার পছন্দ? আজ পর্যন্ত তো আপনি খুশির সেজদা একটাও করলেন না। করছেন কেউ শুকরিয়ার 2 রাকাত নামাজ? যে আমি শুকরিয়ার 2 রাকাত নামাজ পড়লাম, কেন? আল্লাহ আমাকে পছন্দ করা মানুষ বানাইছে, এই জন্য। বলো কেউ হাত উঠায় যে আমি পড়ছি। আল্লাহ আমাকে পছন্দ করা উম্মতে মুহাম্মদী বানাইছেন, এই জন্য আমি 2 রাকাত শুকরানার নামাজ পড়লাম। আল্লাহ আমাকে পছন্দ করা মুসলমানের ঘরে পাঠাইছেন। বলো কোনো যুবক, বলো কোনো দাড়ি পাকা যে আমি 2 রাকাত নামাজ শুকরানা পড়ছি। কিন্তু এই মানুষটাকেই, এই যুবকটাকেই যদি কেউ
নিজের পছন্দের পাত্র বানায়, যাকে ডাইনাক বলে, মনে হয় বোঝেন নাই, তাইলে ওর তো খুশির অন্ত থাকে না, থাকে নাকি? প্রচার প্রসার, ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো, দুনিয়ার কোনো মিডিয়ায় নাই যেই মিডিয়ায় না ছাড়ে, ঠিক না? আছে নাকি? সব মিডিয়ায় কি করে পোস্টার পর্যন্ত বানায় ছাড়ে, ঠিক না? যে উনি অমুকের প্রিয় পাত্র, পছন্দের পাত্র। কি আমার কথাটা কি অযৌক্তিক? তাহলে আমরা তো আজ পর্যন্ত কেউ 2 রাকাত পড়লাম না। তো যেটা বুঝাইতেছিলাম, আপনাকে আমাকে আল্লাহ 3 বার পছন্দ করছেন। পছন্দ করছেন কে? আল্লাহর পছন্দের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আমার কি জানা উচিত ছিল না যে আমার জীবনের চেয়ে তো আমার আকাঙ্ক্ষা বেশি, এটা পুরো হবে কোথায়? আকাঙ্ক্ষার মতো, আকাঙ্ক্ষা করার মতো জিনিসটা তো উনিই দিলেন। অনেক সময় মানুষ ফোন কিনে, বটন সেট কিনে, ঠিক না? ও বুঝা শুনেই কিনে, এটার ভিতরে কোনো শুধু ফোন রিসিভ করা যাবে আর করা যাবে, আর কয়েকটা নাম্বার কি করা যাবে, সেভ করা যাবে, ঠিক না? মেমোরি কার্ড যদি ভরার সুযোগ থাকে তাইলে তারপরেও ছোটোখাটো একটা মেমোরি এটার ভিতরে ভরা বেশির থেকে বেশি কিছু অডিও ডাউনলোড করা যাবে, ঠিক না? ভিডিও তো না, কি? কেন ওর ভিতরে সিস্টেমই নাই, সিস্টেমই নাই। তো আমাদেরকে যে আল্লাহ মন দিলেন, আমি যে আকাঙ্ক্ষা করতে পারি, আল্লাহ যদি আকাঙ্ক্ষা পুরা নাই হতো তাহলে আকাঙ্ক্ষা করার মতো মেশিনটা আমার ভিতরে কেন দিলেন? তাহলে আমার বাবা উচিত ছিল, আকাঙ্ক্ষা তো করি বটে, জীবনের চেয়ে অনেক বেশি আশা, কিন্তু পুরা তো হয় না, পুরা তো হয়েছে নাকি? কি হওয়ার পালা কতটুকু, না হওয়া কতটুকু, হওয়ার মাত্রা কতটুকু বলেন না? সীমিত, সামান্য, ঠিক না? আর না হওয়ার মাত্রাই অনেক, কেন হলো না? তাহলে বাবা উচিত ছিল এটা কোথায় হবে, এটাই আমি আজকে বুঝাইতে চাইতেছি। মানুষের ভিতরে আকাঙ্ক্ষা আছে বটে, কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছে এই ছোট দুনিয়া এটা পুরা হওয়া সম্ভব না। কেননা দুনিয়া বন্টিত, দুনিয়া আর দুনিয়া মকসুম, বন্টিত। 800 কোটি মানুষের ভিতরেই এটা বন্টিত। তোমার এই আকাঙ্ক্ষা পুরা করা যাবে না। হ্যাঁ, তোমার আকাঙ্ক্ষা পুরা হবে, কিন্তু এইখানে না ওইখানে, এইখানে না, এইখানে না ওইখানে, ওইখানে বোঝেন? দুনিয়ায় না আখেরাতে। এটারই ইঙ্গিত দিছিলেন মা তাস্তাহি। আসতেছে দিন, আসতেছে জাগা যেইখানে তোমার সব আকাঙ্ক্ষা পুরা হবে। এমনকি হাদিসে এটাও আছে যে দুনিয়ায় যত আকাঙ্ক্ষা করছিলাম, যেগুলো একটাও পুরা হয় নাই, ওগুলা সব পুঞ্জীবিত আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই আয়াত ইঙ্গিত দেয় যে সব আমাদের কাছে সুরক্ষিত রাখা আছে। যেই দিন তুমি ক্ষেত্রে আসবে, ওই দিন ওই আকাঙ্ক্ষাগুলাকে তোমার সামনে রাখা হবে, আর একটার পর একটা পুরা করা হবে। এখন বলবেন দুনিয়াটা তো 24,000 মাইল, ওইখানে কি এত জায়গা আছে? তো
তাহলে দুই একটা দেখাই, ঠিক না? যাতে একটু ধারণা হয়। দেখামু, দেখি বুঝে আসে কিনা। আচ্ছা বলেন তো, দুনিয়ার চেয়ে সূর্যটা কত গুণ বড়? হ্যাঁ, 10 দিয়া ভাগ দিয়া দেখেন তো কত লক্ষ লোকের জায়গা হয়। 13 লক্ষ গুণ বড় যখন বড় দুনিয়ার চেয়ে, ঠিক না? 10 দিয়া ভাগ দিলে দেখেন মোবাইল সাথে আছে, কত লক্ষ লোকের জায়গা হয়। তাহলে এক সূর্যের ভিতরে তো এত লক্ষ লোকের জায়গা হইল, ঠিক না? এখন সূর্যের পাশে যে আরেকটা নক্ষত্র আছে অ্যান্ড্রোমেডা, ওটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়েও কত? দুনিয়ার থেকে না, দুনিয়ার থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে অ্যান্ড্রোমেডা বড় হইল 50 লক্ষ গুণ। ওটার পাশে আরেকটা আছে ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। এটা তো গেল নক্ষত্র। তাহলে দুটাকে ভাগ দিলে দেখা যাবে যে কত লক্ষ লোকের, কত কোটি লোকের জায়গা হয়। যদি 10 গুণ করেও দেন, 10 গুণ করে, কয় গুণ? জান্নাত কয় গুণ বড় দিবে দুনিয়ার থেকে? সবচেয়ে ছোটটা 10 গুণ, সবচেয়ে ছোটটা 2,40,000 মাইল। আরেকটা শুনাই, আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে সৌরজগতের, ওটাকে বলে ছায়াপথ। কি? আমাদের গ্রামটা সৌরজগতের, আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে, গ্রাম চিনেন? কয়েকটা বাড়ি মিলা, কয়েকটা গ্রাম মিলা, কয়েকটা ইউনিয়ন মিলা, কয়েকটা থানা মিলা, কয়েকটা জেলা মিলা, কয়েকটা বিভাগ মিলা, কয়েকটা দেশ মিলা, মহাদেশ, কয়েকটা মহাদেশ মিলা দুনিয়া, ঠিক না? ঠিক এরকমই সৌরজগৎ। আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে, যেটাকে ছায়াপথ বলে, ওটা হলো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। সৌরজগতের ছোট যেই গ্রামটায় আমাদের এই দুনিয়াটা আছে। কিন্তু বিজ্ঞান বলে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয় যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, কি মিনিটে না, ঘন্টায় না, সেকেন্ডে, তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। যদি সৌরজগতের আমাদের গ্রামটা এত ছোট হওয়া সত্ত্বেও এরকম হয়, তো বড় গ্রামটা কিরকম? আমরা যে ইউনিয়নে বাস করি সৌরজগতের, ওটার ভিতরে 47,000 গ্রাম আছে। ওটা তাইলে ইউনিয়ন কত বড়, থানা কত বড়, জেলা কত বড়। এই জন্যই বিজ্ঞান বলছে সৌরজগতের ভিতরে 100 কোটি মহাদেশ আছে, যেটাকে সুপার ক্লাস্টার বলা হয়। 100 কোটি মহাদেশ, কিন্তু প্রথম আকাশের সামনে ছোট একটা বিন্দুর মতো। তাহলে প্রথম আকাশটা কত বড়? প্রথম আকাশটা আবার দ্বিতীয় আকাশের সামনে। আমাদের দেশে ওই ধরনের কোনো স্টেডিয়াম নাই যেই স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ খেলা যায়, এরকম কোনো স্টেডিয়াম আমাদের দেশে নাই। আবার রাগ হয়ে যায় না কেউ, কি ওয়ার্ল্ড কাপ খেলার মতো কোনো স্টেডিয়াম নাই। কেন ওয়ার্ল্ড কাপ যেখানে খেলা হয়
ওইখানে দর্শকই লাগে 2 থেকে 2.5 লক্ষ ধরে এরকম স্টেডিয়াম। কেন দর্শক লাগবে না? লাগবে না? হ্যাঁ, আয়োজনের জন্য টাকাগুলো উঠাইতে হবে না? তো যদি স্টেডিয়ামের এরকম ওয়ার্ল্ড কাপ খেলে, এরকম স্টেডিয়ামের মধ্যখানে যদি ফুটবলটা রাখা হয় একবারে মিডলে, স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, তাইলে দ্বিতীয়টা কত বড়? দ্বিতীয়টা আবার তৃতীয়র সামনে এরকম ছোট, তাইলে তৃতীয়টা কত বড়? তৃতীয়টা চতুর্থর সামনে এরকম ছোট, চতুর্থ কত বড়? চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট, তাহলে পঞ্চমটা কত বড়? পঞ্চমের সামনে ষষ্ঠটা, পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট, তাইলে ষষ্ঠটা কত বড়? ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ফুটবলের মতো ছোট, তাহলে সপ্তমটা কত বড়? এটা যেই আল্লাহ বানাইছেন উনি কত বড়। তো আমি যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি। আমি লম্বা করতে চাইতেছি না, কথা অল্প বুঝে আসলে যথেষ্ট। আল্লাহ চাইতেছেন যে তোমার জীবনের চেয়ে তোমার আশা বেশি, আকাঙ্ক্ষা বেশি, জীবনের চেয়ে তোমার চাহিদা বেশি, জীবনের চেয়ে তোমার চাওয়া বেশি। ও উম্মতে মুহাম্মদী, এই দুনিয়ায় পুরা হওয়া সম্ভব না, এটা যৌক্তিক না। কেননা দুনিয়াটা ছোট, বয়সও ছোট, এটা বন্টিত 800 কোটি মানুষের ভিতরে বন্টিত, বিদায় একা তোমাকে সব দেওয়া যাবে না। মনে মনে পদস্থ হইতে সবাই চায়, ঠিক না? কি বলেই ফেলি, ঠিক না? কতজনই তো মনে মনে চায় আমি যদি প্রধানমন্ত্রী হইতাম। এই ভাবনা মনে মনে 800 কোটি মানুষের মনেই আছে, ঠিক না? সবাই প্রধানমন্ত্রী হইলে কি দেশ চলবো? হইব তো একজনই, ঠিক না? সত্য তো। কি সবাইরই দেওয়া যাবে? এই জন্য আল্লাহ বলছে তুমি হইতে চাও তো কোরআনে আছে উতিকা মুলকান কাবীরা, তোমাকে রাজা বানায় দিমু। রাজা হইতে তো মন চায় কিন্তু হওয়ানো যাবে না, হইতে তো মন চায় কিন্তু এইখানে তোমাকে সবাইকে রাজা বানানো যাবে না। তারপরে আল্লাহ বলছে হ্যাঁ ওইখানে তোমাকে রাজাই বানায় দিন। জিজ্ঞাসা করেন উলামাদেরকে, কোরআনে আছে না নাই? ইউতিহি ওয়া ইউতিহি মুলকান কাবীরা, তোমাকে বড় রাজত্ব দিব। আচ্ছা রাজত্ব দিবেন রাজাকে? তুমি রানীকে, তোমার বউ। সব মহিলাই তো চায় আমি ফার্স্ট লেডি হই, ঠিক না? কি আমগো বাড়ির বিও চায়, ঠিক না? না চায় না? ফার্স্ট লেডি বোঝেন? কি মনে হয় বোঝেন নাই? বুঝছেন কি চায় না? কি মাঝে এই আজকে যে বাড়িতে জিজ্ঞেস করে দেখেন কত সত্য করে তোমার মনে চায় কিনা যে আমি ফার্স্ট লেডি হই। ফার্স্ট লেডি বোঝেন তো? হ্যাঁ মনে হয় বোঝেন নাই। কি আমেরিকার প্রেসিডেন্টের বউরে কয় ফার্স্ট লেডি, প্রত্যেক দেশের প্রেসিডেন্টের বউরে বলে ফার্স্ট লেডি, ঠিক না? আমার বাড়িতে তো ফার্স্ট লেডি হইতে চায়, ঠিক না? কিন্তু সম্ভব? আফসোস তো এটাই আমার, এটাই তো বুঝাইতে পারলাম না। আল্লাহ বলে ফার্স্ট লেডি হইতে মনে চায়, ফার্স্ট লেডি তোমাকে ওইখানে বানাবো, রানী হবে তুমি। জান্নাতে বাহির হবে তো সবাই বলবে ফার্স্ট লেডি বাহির হয়েছে, সর রাস্তা দে। সবাইরই রাজা হইতে মনে চায়, ঠিক না? এই মার্কেটেও তো কিং আছে না নাই? মনে হয় বুঝাইতে পারি নাই। এটা ব্যবসায়িক মার্কেট না? এখানে সবচেয়ে বড় ব্যবসায়ী নাই? কিং নাই? হ্যাঁ, সব ব্যবসায়ী তো সবচেয়ে বড় হইতে চায়, ঠিক না? কি সবার সব বড় হওয়া সম্ভব? হ্যাঁ, আপনি কইবেন আল্লাহ বানায় দিলেই তো পারে।
তাহলে আপনার তে মাল কিনবো কে? এটা কোন আমারে? সবাই যদি মার্কেটের দোকানদার হয়, কাস্টমার যদি একজনও না থাকে, সবাই তো দোকানের মালিক, তা আপনার তে মাল কিনবো কে? আরে বলেন না, কে কিনবো? হ্যাঁ, আপনি তো কয়েকদিন পরে পাগল হয়ে মরে যাবেন। কি মার্কেটের মালিক তো ভাড়া নিতে প্রতি মাসেই আসবে, ঠিক না? সার্ভিস চার্জ নিতে আসবে না, ভাড়া নিতে আসবে না? আপনি তো বলবেন একজনও তো কাস্টমার নাই, করতে দিব। এখন যদি বলেন যে মাল দিয়া পরিশোধ করবো, তো ওই বেডারও তো পুরা মার্কেট গোডাউন বানাই দইব, কেন বাড়িতে তো এত মালের জায়গাও নিব না। ও বলবে মার্কেটেই গোডাউন, ঠিক না? তো আল্লাহ বলে তোমার মনের আশা আকাঙ্ক্ষা পুরাইতে চাও, ওই জন্য রাখা আছে ওইখানে।